রণডিহা জলাধারে তলিয়ে যাওয়া ৩ যুবকের মধ্যে ২ জনের দেহ উদ্ধার। এখনও নিখোঁজ থাকা অপরজনের নিখোঁজ তল্লাশি জারি বিপর্যয় মোকাবিলা বাহিনীর। দামোদর নদের উপত্যকা রণডিহা জলাধারে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া ৩ যুবকের মধ্যে ২ যুবকের দেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও পর্যন্ত তৃতীয় যুবকের কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ থাকা যুবকের খোঁজে জলাধারে তল্লাশি জারি রেখেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। গতকাল দুপুরে বাঁকুড়া সোনামুখী থানার অন্তর্গত দামোদর নদের রণডিহা জলাধারে স্নান করতে নামে কাকসা এলাকার ৭ যুবক। জলের স্রোতে ৭ জনই তলিয়ে যায়। স্থানীয় মৎস্যজীবীরা দ্রুত উদ্ধার কাজে নেমে ৪ জনকে উদ্ধার করে। অপর ৩ জন জলের গভীরে তলিয়ে যাওয়ায় তাদের উদ্ধার করতে পারেনি মৎস্যজীবী ও স্থানীয় বাসিন্দারা। পরে বাঁকুড়া সোনামুখী ও পূর্ব বর্ধমানের বুদবুদ থানার পুলিশ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। তলব করা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। গতকাল বিকালের জলাধারে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। গতকাল সন্ধ্যার মুখে বিপর্যয় মোকাবিলা বাহিনীর জিতু অধিকারী নামের এক নিখোঁজ যুবকের দেহ উদ্ধার করে। আজ সকালে জলাধারের জল থেকে উদ্ধার হয় অভিজিৎ গাইন নামের অপর এক যুবকের দেহ। গতকাল থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীর লাগাতার তল্লাশিতে এই ২ জনের দেহ উদ্ধার হলেও এখনো পর্যন্ত নিখোঁজ সুরজিৎ বিশ্বাসের কোনো খোঁজ মেলেনি। তার সন্ধানে রণডিহা জলাধারে তল্লাশির জারি রেখেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। কি হয়েছে, ঘটনাটা কি ঘটেছিল? আমি তো সঠিক জানি না। ওরা সব ১০-১২ জন বন্ধু বান্ধব এসেছিল। হুম। তারপরে শুনি দুজন আবার জল খেয়েও দুজনকে বাঁচিয়েছিল, আর ৩ জনের নিখোঁজ ছিল। সেটা থেকে ২ জনকে পাওয়া গেছে, একজনকে তো পাওয়া যায় না। কাকে পাওয়া যায় না এখনো? সুরজিৎ বিশ্বাস সে আপনার কে হয়? ছেলে। কিভাবে তলিয়ে গেল কি শুনেছেন? শুনেছি তো ওই পাকে পড়েছে, চলে গেছে। এখন খোঁজাখুঁজি চলছে? চলছে তো। কোথায় বাড়ি, কোথায়? কাকসা ২ নম্বর কলোনি। আপনার কি নাম? আমার নাম হরিদাস বিশ্বাস।